ওই অজয় নামে ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া দখল করতে এসেছিস। এটা ইউপিতে হয়, এটা বিহারে হয়, মহারাষ্ট্রে হয়, মধ্যপ্রদেশে হয়, অহরহ ঘটে আমরা দেখি, মব লিঞ্চিংয়ের শিকার হয়। এই বাংলাতে ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন? আর তার থেকেও লজ্জা কী জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্ত্রী আছেন, উনি আবার মৌলানা না কিছু শুনেছিলাম, মানুষ জুতো নিয়ে ঘুরছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পেটাতে দিবে বলে। বাংলার মানুষ, বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ জুতো নিয়ে ঘুরছে, ছেঁড়া জুতো নিয়ে, ভালো জুতো নয় এবার না, ছেঁড়া জুতো নিয়ে ঘুরছে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পেটাই, গণতন্ত্রের পেটাই দিবে বলে। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো কথা বলেনি। আর যেই ফিরহাদ হাকিম বলেছিল আমরা সংখ্যাগুরু হয়ে যাব, আমরা এই হব সে হব, আমরা মুসলিম হিসেবে গর্বিত, এই হ্যান ত্যান, হিন্দুরা লজ্জিত, সে কোথায় গেলেন? এই যে ঘটনাটা ঘটেছে, একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে, ট্রেনের মধ্যে, ভারতীয় রেলের মধ্যে, ভারতীয় রেল আমাদের ভারতের গর্ব, আমাদের উজ্জ্বল একটা গর্ব, সেই রেলের মধ্যে লিঞ্চিংয়ের শিকার হচ্ছে একজন মৌলানার ছাত্র। সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায়? শীত ঘুমে আছেন নাকি? এখন তো শীত আর নেই, হালকা শীত আছে তো, এখন তো শীত ঘুমে থাকার কথা না। ফিরহাদ হাকিমকে শীত ঘুমে আছে নাকি? জাভেদ খানকে শীত ঘুমে আছেন নাকি? কোথায় তারা? জাকির হোসেন, এদিকে আপনার বিভিন্ন তো নেতারা আছেন, মুসলিমদেরকে নেতা করে রাখা হয়েছে, বদির পাঠা করার জন্য পুতুল বানিয়ে রাখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুতুল বানিয়ে রেখেছেন, তারা কোথায়? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি বললাম যে মানুষ ছেঁড়া জুতো নিয়ে ঘুরতে পেটাই দেবে বলে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও গণতন্ত্রের পেটানি দেবে বলে মানুষ রেডি হচ্ছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা বার্তাই দেব, মুসলমান সমাজকে বলছি, মুসলিম ধর্মাবলম্বী মুসলমান সমাজে যারা মানুষজন আছেন তাদেরকে বলছি, আপনারা বুঝে যান, সতর্ক হন, সাবধান হন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই তৃণমূলকে একটা ভোটও আর না, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে মুসলমানদের ক্ষতি করা। এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে শুধু বিজেপির ভয় দেখিয়ে বিজেপি এসে যাবে, এনআরসি হয়ে যাবে, সিএ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে মুসলমানদের ভোটগুলো লুট করে, মুসলমানদেরকে মেরে তার সম্পত্তিগুলোকে লুট করে ক্ষমতাতে থাকার চেষ্টা করছে। মুসলমানরা বুঝে যাক, তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভোটও আর না। এই যে ছেলে, তিনি বাংলাদেশ থেকে আসছিলেন এবং নদিয়ার রানাঘাটে তার উপরে আক্রান্ত করে কিছু দুষ্কৃতীরা, দাড়ি টুপি কেন বলে মারে। ইউপিতে নাকি? ও পশ্চিমবঙ্গে? আমি আচ্ছা, আমি ভাবলাম ইউপিতে হয়। যাই হোক, পশ্চিমবঙ্গে বলতেও লজ্জা লাগলো, আমি জানি ইউপি ভাবছিলাম, কারণ ইউপি, বিহার, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে এগুলো ঘটে, অহরহ ঘটে, কারণ সেখানে মানে খুব ভালো একটা দল ক্ষমতাতে আছে বিজেপি, সেজন্য অহরহ ঘটে। কিন্তু বাংলায় এই ঘটনা ঘটেছে। আচ্ছা, যাই হোক, অত্যন্ত লজ্জিত, দুঃখিত এবং খুব নিন্দনীয় ঘটনা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এই ঘটনা ঘটছে, একটা মৌলানা ছাত্রকে এভাবে লিঞ্চিংয়ের শিকার হচ্ছে, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভোট নিয়ে, মুসলমানদেরকে বলা হয় দুধের গাই, যে মুসলমানদেরকে তোয়াজ করে ভোট নেওয়ার চেষ্টা করে, মুসলমানদের মাথাতে টুপি রেখে ঘাড়ে বন্দুক রেখে শিকার করার চেষ্টা করেন, আর তাদের ভোট নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাতে আছেন, এমন একটা মানে ভাবনা চিন্তা। আর সেই বাংলাতে একজন মৌলানা ছাত্র, মৌলানা পড়াশুনো করে, মুসলমান ছাত্র, তাকে লিঞ্চিংয়ের শিকার হচ্ছে নদিয়াতে। এটা অত্যন্ত লজ্জাজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের শুরু হয়ে গেছে। মুসলমানরা বুঝে যাক, বাংলার মুসলিম সমাজ বুঝে নিক যে এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজত্ব চালাচ্ছেন, মুসলমানদেরকে বলির পাঠা করে, ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে, মাথায় টুপি পরিয়ে, ঘাড়ে বন্দুক রেখে শিকার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। তার কারণ, তার জ্বলন্ত উদাহরণ, তার দৃষ্টান্ত এই মৌলানাকে আক্রান্ত করা, লিঞ্চিংয়ের শিকার হওয়া। এটা ইউপিতে হয়, এটা বিহারে হয়, মহারাষ্ট্রে হয়, মধ্যপ্রদেশে হয়, অহরহ ঘটে আমরা দেখি, মব লিঞ্চিংয়ের শিকার হয়। এই বাংলাতে ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন? আর তার থেকেও লজ্জা কী জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্ত্রী আছেন, উনি আবার মৌলানা না কিছু শুনেছিলাম, মানুষ জুতো নিয়ে ঘুরছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পেটাতে দিবে বলে। বাংলার মানুষ, বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ জুতো নিয়ে ঘুরছে, ছেঁড়া জুতো নিয়ে, ভালো জুতো নয় এবার না, ছেঁড়া জুতো নিয়ে ঘুরছে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গণতন্ত্রের পেটাই দিবে বলে। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো কথা বলেনি। আর যেই ফিরহাদ হাকিম বলেছিল আমরা সংখ্যাগুরু হয়ে যাব, আমরা এই হব সে হব, আমরা মুসলিম হিসেবে গর্বিত, এই হ্যান ত্যান, হিন্দুরা লজ্জিত, সে কোথায় গেলেন? এই যে ঘটনাটা ঘটেছে, একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে, ট্রেনের মধ্যে, ভারতীয় রেলের মধ্যে, ভারতীয় রেল আমাদের ভারতের গর্ব, আমাদের উজ্জ্বল একটা
গর্ব, সেই রেলের মধ্যে লিঞ্চিংয়ের শিকার হচ্ছে একজন মৌলানার ছাত্র। সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায়? শীত ঘুমে আছেন নাকি? এখন তো শীত আর নেই, হালকা শীত আছে তো, এখন তো শীত ঘুমে থাকার কথা না। ফিরাদ হাকিমকে শীত ঘুমে আছে নাকি? জাভেদ খানকে শীত ঘুমে আছেন নাকি? কোথায় তারা? জাকির হোসেন, এদিকে আপনার বিভিন্ন নেতারা আছেন মুসলিমদেরকে নেতা করে রাখা হয়েছে, বদির পাঠা করার জন্য পুতুল বানিয়ে রাখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুতুল বানিয়ে রেখেছেন, তারা কোথায়? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি বললাম যে মানুষ ছেঁড়া জুতো নিয়ে ঘুরতে পেটাই দেবে বলে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও গণতন্ত্রের পেটানি দেবে বলে মানুষ রেডি হচ্ছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা বার্তাই দেব, মুসলমান সমাজকে বলছি, মুসলিম ধর্মাবলম্বী মুসলমান সমাজে যারা মানুষজন আছেন তাদেরকে বলছি, আপনারা বুঝে যান, সতর্ক হন, সাবধান হন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই তৃণমূলকে একটা ভোটও আর না, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে মুসলমানদের ক্ষতি করা। এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে শুধু বিজেপির ভয় দেখিয়ে বিজেপি এসে যাবে, এনআরসি হয়ে যাবে, সিএ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে মুসলমানদের ভোটগুলো লুট করে, মুসলমানদেরকে মেরে তার সম্পত্তিগুলোকে লুট করে ক্ষমতাতে থাকার চেষ্টা করছে। মুসলমানরা বুঝে যাক, তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভোটও আর না। এই যে রাজ্যের যে শাসক দলের যে সংখ্যালঘু নেতারা রয়েছে, নাম বলতে গেলে অনেক বড় লিস্ট, কারণ মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় অনেক মন্ত্রীরা রয়েছেন। সংখ্যালঘু যখন বিপদে পড়ে এই মন্ত্রীদের আমরা কিন্তু তথাকথিতভাবে পাশে দেখিনি। আমি তো বললাম, আমি তো আপনাদেরকে একটু আগে আপনার প্রশ্ন করার আগে উত্তর দিয়েছি কিন্তু আমি, যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেকে মৌলানা বলে দাবি করেন, উনি মৌলানাও, মুসলমানদের নেতা। 2016 সালের আগে বড় পলিটিক্যাল সভা করে নিল, বাইরে থেকে লোকেরা সর্বতলায় সভা করলো, পরে মমতা তাকে টিকিট দিয়ে মন্ত্রী এমএলএ বানালেন। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকের দিনে কোথায়? যেখানে মুসলমানদের একটা মৌলানাকে মব লিঞ্চিংয়ের শিকার হলেন, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায়? জাভেদ খান কোথায়? ফিরাদ হাকিম কোথায়? জাকির হোসেন কোথায়? তারা কোথায়? সেই প্রশ্ন করছি আমি। সুতরাং এই যে নেতাগুলো যারা আছেন, তারা এখন মুখে টেপ লাগিয়ে শীত ঘুমেতে আছেন। মুসলমান সমাজকে আবারও বলছি, সতর্ক হন, শিক্ষা নিন, তৃণমূলকে একটা ভোটও আর না সিদ্দিকুল্লাহকে আর না সিদ্দিকুল্লাহ চৌধুরীর দল তৃণমূল কংগ্রেসকে, কোনো একটা ভোটও তৃণমূল কংগ্রেসকে দেওয়া যাবে না।